আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো কিভাবে ঝরঝরে পোলাও রান্না করা যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না। এখানে আমি চাষি চিনি গুঁড়া চাল 1 প্যাকেট নিয়ে নিয়েছি। চালটা আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিট। এই যে 5 মিনিট পর ফিরে এলাম। চালটা আমি ভালো করে ধুয়ে ছেঁকে নিচ্ছি। এই যে আমি এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি। পাতিলে এখন চালগুলো ঢেলে দিব। এখানে দিব 3টি তেজপাতা, 3টি দারচিনি, 4টি এলাচ, দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা, দিব খানিকটা আদা রসুন বাটা, দিব 1 কাপ পরিমাণ তেল, দিব পরিমাণ মতো লবণ। এখন আমি একটু মেখে নিব। এই যে আমার মাখা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরুর দুধ। আমি গরুর দুধ দিয়েছি, আপনারা পাউডার দুধ যে কোনো দুধ দিতে পারেন। আবারও একটু মেখে নিব। এই যে দেখেন আমার মাখানো হয়ে গিয়েছে। এতে এখন আমি পানি দিয়ে দিব। পানিটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম, গরম পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণটা না বুঝলে সবসময় চালের থেকে পানিটা বেশি দিবেন। যেমন 1 কেজি চালে 1.5 কেজি পানি দিবেন, তাহলেই মাপ মতো হয়ে যাবে। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। হাই পাওয়ারে দিব আমি 2 থেকে 3 মিনিট। এই যে দেখেন 2 মিনিট পরে ফিরে আসলাম। পানিটা শুকিয়ে গিয়েছে, ভাতটাও কিন্তু ফুটে গিয়েছে, কারণ আমি চালটা 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এই জন্য চালটা ফুটে গিয়েছে তাড়াতাড়ি। আর পানিটাও আমি পরিমাণ মতো দিয়েছিলাম, এই জন্য এর ভিতরে কিন্তু আমি নেড়ে দিয়েছি একবার। দেখেন ভাতটা কি ঝরঝরা হয়ে গিয়েছে। আপনারা এইভাবে বাসায় রান্না করবেন, তাহলে দেখবেন খুব সহজে আপনারা পোলাও রান্না হয়ে যাবে। এতে কোনো ঝামেলাও নাই, খুব সহজে রান্না করা যায়। আসলে কম বেশি সবাই পোলাও রান্না করতে পারে। আমার এই ভিডিওটা শুধু নতুন যারা রান্না করতে পারে না বেশি একটা, তাদের জন্য এটা দেখলে সুবিধা হবে। এই যে দেখেন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব আমি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিব। এই যে দেখেন আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজটা এখন আমি তুলে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।
দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ, এখন এটা আমি ভালো করে মেখে নেব।